শীতের মৌসুম মানেই নানু বাড়ি কিংবা দাদু বাড়ি। আমরাও গিয়েছিলাম এ যাত্রায় নানু বাড়িতে। গ্রামের মানুষগুলি শহরের মানুষদের থেকে একদমই আলাদা। তারা শুধু আতিথি আপ্যায়নতা আর ভালোবাসা ছাড়া কিছুই দিতে জানে না। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন অসম্ভব আতিথেয়তা, অদম্য বন্ধন প্রীতি, সবার একত্রায়নে কিভাবে বিশাল অনুষ্ঠান আয়োজনের আমেজ সৃষ্টি হয় সেটাই। সাথে থাকবে ছোট করে নদীপথে বাড়ি যাওয়ার এক অসাধারণ অভিজ্ঞতার গল্প। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাকিব। চলুন তাহলে রোমাঞ্চকর এই অভিজ্ঞতার যাত্রা শুরু করা যায়। তো ঢাকা থেকে বরিশাল যাওয়ার এই যাত্রায় আমাদের লঞ্চ ছিল পারাবত 12। উঠেই আমরা আমাদের কেবিনগুলো বুঝে নিচ্ছিলাম। আমরা নিয়েছিলাম এই ভিআইপি কেবিনটা, যেখানে সবকিছুই ছিল একদম টিপটপ। ছিল অ্যাটাচড টয়লেট, কিন্তু ছিল না রিভার ভিউ কোনো বারান্দা। কিছুক্ষণ পরেই রুমের সাথে থাকা কমপ্লিমেন্টারি আপেল আর পেয়ারা দিয়ে আমাদেরকে আপ্যায়ন করলো। অন্যদিকে আমাদের ভাই ব্রাদাররা নিয়েছিল এই রিভার সাইড কেবিনটা। লঞ্চের একটা মজার বিষয় হচ্ছে এখানে দেখা মিলে হরেক রকমের মুখরোচক সব খাবারের হকারদের। মুখরোচক এই প্রত্যেকটা খাবারই দারুণ খেতে। ভোজন প্রিয় আমরা মিস দেইনি একটা খাবারও। ফাইনালি 9:30-এর দিকে আমাদের লঞ্চ ঢাকা ছেড়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। শীতল বাতাস আর কনকনে ঠান্ডা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে আমরা ছুটে চলছিলাম নদীপথে। নদীপথে বরিশাল যাওয়ার আরেকটা অন্যতম মজার ব্যাপার হচ্ছে সুস্বাদুময় রাতের খাবার। বিশেষ করে ওদের ঘন ডাল চচ্চড়ি, ইলিশ ভাজা, মুরগি, এই সব আইটেমস এক কথায় অসাধারণ। সত্যি আপনি এমন স্বাদ অন্য কোথাও পাবেন না। কিভাবে যে ভর্তা ডাল দিয়েই 3-4 প্লেট অনায়াসে খেয়ে বসবেন টেরই পাবেন না। রাতের খাবার শেষে হাতে 1 কাপ কফি নিয়ে নদীর ধারে চলে গেলাম। সামনে শুধু ধুধু কুয়াশা ছাড়া চোখে মুখে আর কিছুই দেখছিলাম না। পরক্ষণেই দেখি আমার শুভাকাঙ্ক্ষীরা গিটার হাতে এই কনকনে ঠান্ডা রাতে গলা ছেড়ে গান পেতে বসেছে। এই পরিস্থিতি যেন যাত্রাটাকে আরো পরিপূর্ণতা এনে দিচ্ছিল। শুভ সকাল সবাইকে। সকাল 7:30টার দিকে আমরা বরিশাল লঞ্চ ঘাটে এসে পৌঁছালাম। ঘাট থেকে নেমেই দামাদামি করে দুটো সিএনজি ঠিক করি। সিএনজিও চলতে শুরু করলো। প্রতিমধ্যেই প্রচন্ড ঠান্ডা অনুভূত হচ্ছিল। আমরা রীতিমতো কাবু হয়ে যাচ্ছিলাম সকালবেলার এই ঠান্ডাটা। প্রায় 40 মিনিট খানিক চলার পর আমরা আমাদের নানু বাড়িতে এসে পৌঁছালাম। এই জায়গাটা হচ্ছে আমার নানু বাড়ির পিছনের সাইড। বিশাল এক পুকুর, আর পুকুরের পিছনেই মস্ত বড় বড় গাছের সমারোহ। এখানে কিছুক্ষণ পায়তারি করলাম। ঘরে ঢুকেই দেখি আমাদের জন্য চলছে হাঁস মুরগি, ডিম ভাজা, মানে সকালবেলা নাস্তা বানানোর প্রস্তুতি। নাস্তায় ছিল গরম গরম পরোটা, ডাল ভাজি, মামির হাতের হালুয়া, লাউ চিংড়ি, আরো কত কি। এসবের সাথে আবার গরুর দুধের চা নিয়েও হাজির। এটা কত নাম্বার? এটা 2 নাম্বার, 3 নাম্বার আসতেছে। সকালের নাস্তার পর্ব শেষ হতে না হতেই দুপুরবেলার খাবারের আয়োজন হিসাবে মামির হাতে পালা বড় বড় রাওয়া, মানে মোরগ বের করার প্রস্তুতি এখনই চলছে। অনেক দিন হলো নদীর পাড়ে আসা হয়নি, তাই আজকে আর দেরি না করে
সকালেই চলে গেলাম আমাদের নানু বাড়ির খুব কাছে এই আরিয়ালখা নদী দেখতে। এই মৌসুমে নদীর প্রবাহ খুবই শান্ত থাকে। যাই বলেন, এই নদীর হালকা সবুজ জলরাশি দেখতে খুবই প্রশান্তিময় লাগছিল। যাই হোক, বাড়ি ফিরেই দেখি বাড়ির বাচ্চা কাচ্চারা নাচানাচি আর আনন্দে মেতে উঠেছে। বাড়ির ছোট বড় সবাই উঠোনে একে একে জড়ো হচ্ছিল। আরে তুই কন্টেন্ট ক্রিয়েটর যাতে দেখা। সাথে চলছে আজকের দিনের বিশাল অনুষ্ঠানের প্রস্তুতি। এসব করতে করতে মামির ডাক আসলো, জলদি করে দুপুরের খাবার খেয়ে যা। খাবারে ছিল নদীর পোয়া মাছ আর দেশি মুরগি ভুনো। এদিকে অনুষ্ঠানের প্যান্ডেল বানানো শেষ, এখন চলছে সুন্দর একটা স্টেজ বানানোর প্রস্তুতি। এই হচ্ছে নানু বাড়ির উঠোনে করা আজকের দিনের অনুষ্ঠানের ফাইনাল আউটলুক। পিছনে চলছে বিরাট আকারে করে রান্নাবান্নার প্রস্তুতি। আস্তে আস্তে উঠোন ভরতে শুরু করলো। মামা মামিরা, খালামণিরা, ভাবিরা, ছোট বড় গুরুজন একে একে করে সবার উপস্থিতি মুহূর্তেই যেন অন্যরকম এক আমেজমুখর পরিবেশ সৃষ্টি করে ফেলল। আমাদের অনুষ্ঠানের আয়োজনটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। প্রথম রাউন্ডে ছিল বাড়ির সব ছোট ছোট বাচ্চাদের জন্য চকলেট দিয়ে একটি খেলার আয়োজন। দ্বিতীয় রাউন্ডে ছিল হাঁটু ভেঙে একজন আরেকজনকে বৃত্তের বাহিরে ফেলে দেওয়া। তৃতীয় রাউন্ডে ছিল বাচ্চাদের জন্য ভিতর বাহির খেলা। চতুর্থ রাউন্ড ছিল খুবই ইন্টারেস্টিং, নিজের বেলুন ঠিক রেখে অন্যের বেলুন ফোটানো। পঞ্চম রাউন্ডের খেলাটা ছিল আমার সব খালা, মামি, ভাবি আর কাজিনদের মধ্যে। খেলাটা সিম্পল কিন্তু খুবই মজার। মিউজিকের তালে তালে লাস্টে যার হাতে বালিশ সেই আউট। And last but not the least, sixth round ছিল আমার পার্সোনাল ফেভারিট, চোখ বেঁধে হাড়ি ভাঙো। তো খেলাধুলা শেষে আমার কাজিন মুনের গলায় শ্রুতিমধুর কিছু গান পরিবেশনের মাধ্যমে সুন্দর এই অনুষ্ঠানের ইতি ঘটল। অনেক আনন্দ ফুর্তির পর নাকে যখন ঝাঁঝালো পোলাও, রোস্ট আর গরুর গোস্তের ঘ্রাণ ঢুকে, তখন মনে পড়ে অনুষ্ঠানের আসল পর্বটা তো এখনো বাকিই আছে। উফ, সে কি দারুণ স্বাদ! পোলাওয়ের সুগন্ধ আর মোমের মতো গলে যাওয়া গরুর গোস্তের স্বাদ দুনিয়াতে বোধহয় আর দ্বিতীয়টা হয় না। এসব দিয়েও পেট না ভরলে ভাত আর মুরগির লটিপটি দিয়ে ডাল তো ছিলই। সব অ্যাক্টিভিটি শেষ করে
ভয়ানক এই শীতের রাতে হাঁটতে বের হলাম। আমি সব লেগে গেলাম না, তারপর রহমানপুর লাঠি খেলার বাড়ির পাশে। আর এভাবেই আজকে দিনটা সুন্দর করে কেটে গেল। অনুষ্ঠান শেষ, আমেজ শেষ। আজ আবার ফিরে যেতে হবে শহুরে জীবনে। জানি না কবে আবার ফিরে আসবে এই দিনগুলি। অসম্ভব সুন্দর স্মৃতি হয়ে থাকুক এই দিনগুলি। আমার মতো গ্রামের বাড়ি নিয়ে এমন সুন্দর সুন্দর অভিজ্ঞতার কথা কমেন্টসে শেয়ার করতে পারো। তাহলে আজ এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে আরো সুন্দর কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।